আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে আপনারা খুব সহজে কিভাবে রাইস কুকারের কয়েল পরিবর্তন করবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ যে কোনো ভাই চাইলে কিন্তু কয়েলগুলো পরিবর্তন করতে পারবেন রাইস কুকারের। তো এখানে কয়েল পরিবর্তন করতে আসলে বেশি একটা কঠিন কিছুই না, শুধু নাটগুলো খুলে যেভাবে ছিল ওভাবে আমরা লাগিয়ে দেব, তাহলে কিন্তু আমাদের এই কাজটা শেষ হবে। আর এই কাজটা যদি আমরা টেকনিশিয়ানের কাছ থেকে করে নিতে চাই তাহলে কিন্তু আমাদের কমপক্ষে 500 টাকা বিল দিতে হবে, কারণ এখানে কয়েল আপনি নিজেই কিনবেন। দেখে নিলে দেখা যাচ্ছে যে আপনি কয়েল দোকানদারের কাছে যে টাকা দিয়ে নেবেন, ঠিক আছে, ও টাকা দিয়ে আপনি ভালো মানের একটা কয়েল কিনে নিজে লাগাতে পারবেন। তো যেহেতু এই ভিডিওটি সকলের উদ্দেশ্যে করা, তো সেই হিসেবে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আমি যে আঙ্গুল দিয়ে দুটোতে তার দেখাইছি এটা হচ্ছে কয়েলের মেইন তার, মানে এই দুটোতে আমরা নিউট্রাল এবং ফেজ দিলেই কিন্তু আমাদের কয়েলটা কিন্তু হিট হবে, ঠিক আছে। বাকি যে কাজগুলো থাকে এটা হচ্ছে আমাদের অন্য ডিভাইস বা অন্য গরম তাপমাত্রা বেঁধে লাইন অন অফ করার জন্য। তো এর আগে আমি যে ভিডিওটি দিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের কয়েল কিভাবে দ্রুত নষ্ট হয়ে যায়। তো ভাত হওয়ার আগে ভাত হওয়ার সাথে সাথে আমরা পাতিলটা ওখান থেকে উঠাবো না, জাস্ট আমরা এখন নাটগুলো খুলে কয়েলটা যেভাবে ছিল ঠিক ওভাবেই কিন্তু লাগিয়ে দিব। তো আপনারা আগে থেকেই অবগত আছেন আমি এক হাতে ভিডিও করে আর এক হাত দিয়ে কাজ করা, যেহেতু একাই কাজ করি এজন্য কিন্তু সব ভিডিও ডিটেলস দেখা হয়নি। জাস্ট এটাই মনে রাখবেন, যেভাবে নাটগুলো ছিল আমরা সেভাবে লাগিয়ে দেব, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। তো আমরা দেখতে পারতেছেন আমরা কিন্তু সবগুলো নাট খুলে এখন নতুনটা লাগিয়েছি, ঠিক আছে, এবং আমরা নাটগুলো আটকিয়ে লিখছি যেভাবে ছিল ওভাবেই কিন্তু আমরা নাটগুলো আটকাইছি। আটকানোর পর দেখেন আমরা নতুনভাবে সব আবার কানেকশন দিয়েছি। আর আপনাদের এই যে একটা কয়েল আর এখানে যে একটা আছে হিট কন্ট্রোলার, মানে আপনার যখন পরিপূর্ণ হিট হয়ে যায় তাহলে আপনার অটোমেটিক ডিসকানেক্ট করে দেয়। এটা হচ্ছে আমার হাতের সাথে যেটা ছিল এটা, তো এটা থাকার কারণে অনেক সময় দেখা যাচ্ছে হিট বেশি হওয়ার কারণেও আপনার ডিসকানেক্ট করে দেয়। আপনার যদি পানি গরম করেন দেখা যাচ্ছে পানি কিন্তু অটো অফ হয় না, সেক্ষেত্রে এই যে আপনার এই হিট কন্ট্রোলারটাই কিন্তু হিট অফ করে দেয়। তো সব মিলে জিলে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ। তো আমাদের এখন কাজ শেষ, আমরা এখন হিটে বসিয়েছি, দেখতে পাচ্ছেন লাইন কিন্তু পেয়েছে। তো আমরা এই হিটে লাগাইছি, যেহেতু নতুন কয়েল আমরা একটু পানি দিয়ে দেখব যে আসলে আমাদের হিট হলো কিনা। তো আমি হাত দিয়ে বুঝতে পারতাম, যেহেতু আপনাদেরকে দেখার উদ্দেশ্যে কিন্তু পানিটা দিয়েছি। একটু পরে দেখেন গরম হওয়ার পর ইনশাআল্লাহ আমাদের পানিগুলো কিন্তু এখান থেকে শুকিয়ে যাবে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কারা এই ধরনের রাইস কুকার কয়েল নিচে পরিবর্তন করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যে কোনো ধরনের সমস্যায় আমার সাথে কল করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।